নির্বাচনী প্রচার করার জন্য আপনি যখন মানুষকে ডাক্তার নেই, আর যদি না থাকে তাহলে আমি আপনার কাছে জানতে চাই হাজারি বাউরি, আপনার দল 15 বছর ধরে করলোটা কি? পুরুলিয়া সরকারি হাসপাতালের এখন অবস্থা কেন যে সেখানে আপনার মতো পলিটিক্যাল পার্সনকে ইন্টারফেয়ার করতে হয়? এই অবস্থা কেন? আগের তো 15 বছর ধরে তো আপনারা রয়েছেন, তাহলে হাসপাতালে ডাক্তার কেন নেই, নার্স কেন নেই? কেন আপনাকে নির্বাচনী প্রচারের মাঝখানে হাতে গ্লাভস পরে নিতে হবে? এগুলোর মানে কি? স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় কি রয়েছে। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাতে গ্লাভস রয়েছে। আপনি অপারেশন থিয়েটারে চলে গেলেন জয় বাংলা বলতে বলতে। মা মাটি মানুষ, যেখানে যেখানে মা আছে, মাটি আছে, মানুষ আছে, থাকতে দিন। জোর করে তাদের রান্নাঘরে ঢুকতে পারেন, তাদের বারান্দায় যেতে পারেন, তাদের উঠোনে যেতে পারেন, তাদেরকে নিয়ে আসতে পারেন আপনার দলে, কিন্তু অপারেশন থিয়েটারে এইভাবে রোগীর জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে? নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করবো এই ভিডিও থেকে, এই ভিডিও ক্লিপ দেখিয়ে অবিলম্বে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। কারণ এটাই যদি প্রচারের একটা ট্রেন্ড হয়, ফ্যাশন হয়, এবার সবাই তো চলে যাবে, সবাই চলে যাবে, হাসপাতালের ভেতরে ঢুকে যাবে, হাসপাতালের ভেতরে প্রচার চলছে, ক্যাম্পেইন চলছে, অপারেশন থিয়েটারের মধ্যে ক্যাম্পেইন চলছে। এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ সম্ভব? এরপরে ক্যাম্পেইন চলে যাবে, মানুষজন কোর্টের ভেতরে, কোর্ট রুমের মধ্যে অপরাধীর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে দেবে, বিচারপতির পাশে দাঁড়িয়ে ক্যাম্পেইন করবে, হাততাক মারবে, জয় বাংলা বলবে। এটা কি সম্ভব? হাজারি বাউরি তৃণমূল প্রার্থী আজকে অসাধারণ একটা কাজ করলেন। আমি আরো একবার হাজারি বাউরির বক্তব্যটা শোনাবো, শুনিয়ে পরের খবরে আসছি। বরাবরই করে থাকি, তখন আমি নিজেকে চিনতে পারিনি আমি কি একজন মনোনীত প্রার্থী হিসাবে। আমি একজন মানুষ হিসাবে ওদের পাশে দাঁড়িয়েছি এবং আমি নিয়ে গেছি। আর যেটা বলছে অপারেশন থিয়েটার, ওরা হাসপাতাল গেছে কখনো? ওরা অপারেশন থিয়েটার নয়, ওটা ড্রেসিং রুম। ওখানে ড্রেসিং ফ্রেসিং করে কোনো হলে, এটা আমার বরাবরই দেখেছি এবং বরাবরই করে থাকি। ঠিক আছে, একজন মানুষ, ওকে ও তো মনে হয় আমি শুনলাম মারা গেছে, ওর পাশে দাঁড়িয়েছিলাম, ওর রক্ত ভেতরে ঢুকছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, ওরা দুজনে ধরছে, একজন সেলাই করছে, সেই মুহূর্তে ছিল না। সেই মুহূর্তে আমি তো ব্লাড মুছবো, আমি ধরবো, এটাই তো নিয়ম। এটা অনেক। আমি এই মুহূর্তে আলোচনায় আসি যে সত্যি সত্যি প্রচার নিয়ে কতক্ষণ এই মুহূর্তে মরিয়া হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যে যা খুশি তাই করে নেওয়া হচ্ছে। কারণ বোধহয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই লোক তো করছে না, নরেন্দ্র মোদীর সবাই উপচে পড়া লোকজন এখন তৃণমূল কংগ্রেসকে এই প্রচারে যদি অপারেশন থিয়েটারে না পাঠানো যায়, তাহলে কি করে এবার সবকুল রক্ষা করা যায় বলুন? আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহা, এবং আমার সঙ্গে লাইভে রয়েছেন প্রচারের মাঝখান থেকে রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি। তরুণ, স্বাগত রিপাবলিক বাংলায়। প্রচার কেমন চলছে জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রচার করার জন্য নাইজেরিয়া, উগান্ডা বা আফ্রিকা থেকে কি লোক ধরে নিয়ে আসতে হচ্ছে? তরুণ জ্যোতি, লোক নেই তো কি করে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর, তিনটে জায়গা প্রার্থীদের নিয়ে সদা সমর্থনে। সেখান থেকে ছবি তুলতে দেওয়া হয়নি ঠিকঠাক করে, পিছন দিকে কারা ছিল দেখানো হয়নি। আমরা তো জানি কারা ছিল। লোক ভাড়া করে ম্যান পাওয়ার সাপ্লাই এজেন্সি থেকে লোক নিয়ে আসা হয়েছিল। যারা বাজারে দোকানদার আছেন তাদেরকে ভয় দেখিয়ে বলে দিতে হবে। ওই দিনকে রিক্সা পাওয়া যায়নি, সব রিক্সাওয়ালাদের ভয় দেখানো হয়েছিল, রিক্সা চালা দেবে না। অটোতেও সেম কেস, মানুষকে ভয় দেখিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছে রুজি রুটি তোমাদের বন্ধ করে দেবো যদি তোমরা না যাও। তো তৃণমূলের সাথে মানুষ নেই। দেখো, তৃণমূলের বিদায় আসন্ন, 2026-এ তৃণমূল ফিরছে না, মানুষ জেনে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে। মানে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, এর জন্য তিনি বলছেন জোড়া ফুলে ভোট দেবেন না। তো বেসিক্যালি মানে কঙ্কাল ছাড়া তৃণমূলের আর কোনো অবশিষ্ট নেই, মানুষের মনেও নেই, ভয়ের একটা ব্যবসা চালাচ্ছে। কিন্তু এবার নির্বিঘ্নে ভোট হবে, মানুষ নিজের ভোট নিজে দেবে। আর যে নাইজেরিয়াতে নিয়ে এসেছিল, আমার এখনো পর্যন্ত যা খবর, তারা বর্তমানে লকআপে আছে, বাদ বাকিগুলোও যাবে। না, আমি বলছি কি, তারা কি মানে এখানকার এসআইআর এর নামটাম তুলেছেন, এখন ব্যাপার রয়েছে নাকি তাদেরকে আসলে যারা খেলতে আসা, যারা হয়তো তৃণমূল কংগ্রেসকে চেনেন বা তাদেরকে খুঁজে বার করে লোক ভরানোর জন্য তাদেরকে কিছু বোকা বানিয়ে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে চলে আসে? কারণ তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন, আবার তাদের কোনো ট্রেনিংও দেওয়া হচ্ছে, তারা একদম সুন্দর স্লোগান দিচ্ছিলেন, সুন্দর স্লোগান দিতে দিতে তারা এগোচ্ছিলেন নাচতে নাচতে। দেখো, এখানে
এখানে মাইকেল বলে না, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাইকেল বলে একজন আছেন কাউন্সিলর, তার একটা লোক আছে, সে তার বাপমা নাম দিয়েছিল, একটা নিজের নাম ওয়েন রেখে দিয়েছে। সে ওয়েন কিছু খেপুরে খেলোয়াড় রাখায়, খেপুরে খেলোয়াড় দিয়ে বিভিন্ন জায়গায় খেলে এবং তাদেরকে ইউজ করছে। এরা ভাড়ায় খাটা খেলোয়াড় বেসিক্যালি, কারণ আই হ্যাভ এভরি ডাউট যে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে ইলেকশন মেকানিজমেও কাজে লাগানো হয়, হয়তো বোম ছোড়াতেও কাজে লাগানো হয়, দুষ্কৃতিমূলক কাজেও কাজে লাগানো হয়। এই কয়েকদিন আগে পর্যন্ত এখানে যেটা হতো, মানে হয়দি মুন্সির হাজব্যান্ড দেবরাজ যেগুলো করাতো, বাংলাদেশ থেকে আসা মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের ভোটের কাজে ব্যবহার করা হতো। তাদের বস্তিগুলো রেখে দেওয়া হতো, চেষ্টা করে খালপাত ধরে দেখবে অবৈধ বস্তি নির্মাণ হয়ে গেছে, তারা থাকে সেখানে। না আছে ভোটার আইডির নাম, না আছে কোথাও নাম, কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। এরা ইউজ হয় ভোটিং মেশিনারিতে, এরা ইউজ হয় ভোট লুটের ক্ষেত্রে, এরা তো ইউজ হয় ফিয়ার সাইকোসিস তৈরি করার জন্য। তো মানুষ এই ভয় থেকে এবার বেরিয়ে এসছে। আমরা বিভিন্ন জায়গায় যখন মানুষের সামনে যাচ্ছি, মানুষ তাদের কথা বলছে, তাদের মনের কথা বলছে এবং ভয় পেয়ে গেছে। তৃণমূল ভয় পেয়ে গেছে, তৃণমূল ভয় পেয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে লোক তাদের সাথে আছে, কিন্তু ভাড়া করা লোক নিয়ে চলছে বেসিক্যালি। বেশ, অনেক ধন্যবাদ তরুণ তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন। তরুণের বক্তব্য যে না, লোকজনের জন্য আপাতত বিজেপিকে আনতে হচ্ছে না নাইজেরিয়া থেকে, উগান্ডা থেকে। এখন দেখা যাক যারা নিয়ে এসছেন তারা কিভাবে এর যখন জবাব তলব করবে নির্বাচন কমিশন, তারা তখন উত্তরে কি জবাব দেন। আমি স্টুডিওতে আসবো, তবে তার আগে একটা খবর না দেখেই পাচ্ছি না। আরেকটা ব্রেকিং নিউজ, দিকে দিকে বিভিন্ন জায়গাতে নাকি দেওয়াল সমঝোতা হয়েছে তৃণমূলের সঙ্গে সিপিএম এর। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরও বটে। অভিযোগ আসছে অনেক জায়গা থেকে নাকি দেওয়ালে সমঝোতা হয়েছে নাকি তৃণমূল বিজেপির, একই তৃণমূল এবং সিপিএম এর একে অপরের জন্য নাকি তৃণমূল এবং সিপিএম নাকি দেওয়াল ছেড়ে দিচ্ছে, পোস্টার ছেড়ে দিচ্ছে। এমনকি এমনও অনেক লোকেশন দেখতে পাওয়া গেছে একই জায়গাতে, একই বাড়িতে পাশাপাশি সিপিএম এরও পোস্টার রয়েছে, পাশাপাশি বিজেপিরও পোস্টারের জন্য, যে কোন সিপিএম প্রার্থীর পোস্টারের ওপরে তার পোস্টার যেন না চিপকানো হয়, যেন দেওয়াল যেন প্রত্যেক প্রার্থী, মানে অর্থাৎ সিপিএম প্রার্থীর দেওয়াল যেন একদম তার জন্য দেওয়াল ফাঁকা থাকে। আমার বক্তব্য হচ্ছে, কোথাও কি দিল্লির ইন্ডি জোটের প্রেম কি কোথাও আপনারা পথচারা দিচ্ছে? তৃণমূল যেভাবে কোথাও সিপিএম প্রার্থীর জন্য দেওয়াল ছেড়ে রাখছেন, জায়গা ছেড়ে রাখছেন, পোস্টার ব্যানার ছেড়ে রাখছেন, বিজেপি প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে রাখছেন আর দেওয়াল ছেড়ে রাখছেন সিপিএম এর প্রার্থীর জন্য। এই ঘটনাটা যখন ঘটান, কুণাল ঘোষ ভিডিও রেকর্ডও করেন। এই ভিডিও রেকর্ডটি বার্তা দেওয়ার জন্য দেখুন উত্তর কলকাতায় বেলেঘাটায় বিধানসভায়, সেখানে কুণাল ঘোষ প্রকাশ্যে তার দলীয় কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন বেছে বেছে সিপিএম এর যেখানে পোস্টার রয়েছে সেখানে যেন তার পোস্টার না দেওয়া হয়। সিপিএম এর জন্য দেওয়াল ছাড়ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, তার উপরে কোনো প্রস্তাব করবে না। এই যে এদিকে কোন দিকে সিপিএম এর পোস্টার আছে, তার উপর কেন আমার পাড়ায় আমার পোস্টার করবে? সিপিএম এর পোস্টার সিপিএম এর থাকবে। এইসব ছাড়া আমি করি না। সিপিএম জমানায় সিপিএম করেছে, আমাদের গুলো ভাঙতো, আমরা এই অসভ্যতা করবো না। কে মেরেছে এগুলো করে দিচ্ছে, সব খুলবে। দরকার হলে সিপিএম এর পোস্টার চেয়ে নেবে, আমাদের ছেলেরা সিপিএম এর পোস্টার মেরে দেবে। খারাপ লাগছে এটা, প্রত্যেককে বলে দেয়। লোক পাঠা সিপিএম এর কাউকে বল, সিপিএম এর পোস্টার এনে আমাদের ছেলেরা লাগাবে। আরে যে পোস্টার লাগিয়েছি, যার পার্টির পোস্টার তার থাকবে, তার উপরে কোনো প্রস্তাব করবে না। এক অসাধারণ ছবি বলা যেতে পারে। হিন্দিতে বলে কুম্ভকে মেলে মে বিছড়া হুয়া ভাই, যেন তার কোথাও প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। দিল্লির ইন্ডি জোটে বিছড়া হুয়া ভাই, অর্থাৎ দুই ভাই যারা দিল্লিতে ইন্ডি জোট একসঙ্গে করেছিল, কলকাতায় এসে আলাদা আলাদা হয়ে গিয়েছিল, আজ দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে গিয়েছিল। সেই ইন্ডি জোটের ভাই ভাইরা এই মুহূর্তে একে অপরের হাত ধরেছে। কারণ কি, বিজেপিকে এত ভয়, দেওয়াল ছেড়ে দেওয়া হচ্ছে, ব্যানারের জন্য জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় নাকি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে নাকি নির্দেশ হয়েছে বিভিন্ন বিধানসভায় সিপিএম এর জন্য দেওয়াল ছেড়ে রাখতে, সিপিএম এর জন্য ব্যানারের জন্য জায়গা ছেড়ে রাখতে।
সিপিএম এর দেওয়াল যেন সিপিএম এর থাকে, সেখানে যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেওয়াল লিখন করতে না যায়। সিপিএম এবং তৃণমূলের যে দেওয়াল সমঝোতা, এটা নাকি বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন কেন্দ্রে চলছে, হলোটা কি? আমি সুরিয়া জিজ্ঞাসা করবো, ফিরি আমাদের সঙ্গে রয়েছিল। ফিরে কি কেস বলুন তো, একটা হিন্ট দিন, কি কেস? হ্যাঁ, এইটা যে শুধু দেখছেন এই কুণাল ঘোষ বলছে তা না, বিধাননগরে এই তৃণমূলের কিনে গেছে, ওরা নিজেদের পোস্টার লাগাচ্ছে, নিজেদের পতাকা লাগাচ্ছে, দায়িত্ব নিয়ে বিজেপির পোস্টার হোর্ডিং খুলছে, তারপরে আবার কংগ্রেসের পতাকা, কংগ্রেসের হোর্ডিং, এমনকি তার সঙ্গে বিজেপির যে পোস্টারগুলো ছেড়ে ফেলা হচ্ছে, সেই দেয়াল লেখন মুছে যাচ্ছে, সেখানে আবার দায়িত্ব নিয়ে সিপিএম এর জন্য তাদেরই দেয়াল লিখতে হচ্ছে। শুধুমাত্র এটা একটাকে, মানে সমস্ত কেন্দ্রতে একই হবে না। আমি দেখিয়ে দিতে পারি, বিধাননগরে আবার আইল্যান্ড আছে, তো আইল্যান্ডে সমঝোতা হচ্ছে, প্রথমে তৃণমূল, তারপরে জায়গা ছেড়ে দিচ্ছে, আমাদের পতাকা ছুড়ে ফেলে দিচ্ছে, সিপিএম এর গুলো আবার সেই লোকই লাগাচ্ছে, সেই লোকগুলোই আবার লাগাচ্ছে, আবার দায়িত্ব নিয়ে কংগ্রেসের, এরা ইন্ডি জোট এখানে আনবে মমতার। মমতাকে যদি ধরি, এ টিম BCDE সব টিমই আছে মমতার, কিন্তু আসলে মমতা এফ ফর ফেল। 26-এর নির্বাচনে মমতা কার্যত ফেল করছেন, কারণ উনি একটা অদ্ভুত প্রচেষ্টা চালাচ্ছেন, মোজা কেটে জামা বানানোর প্রচেষ্টা করছেন, ফলে তার যে মোজাটা ছিল পরার মতো সেটাও রইল না, জামা তো অনেক দূরের না, ব্যাপার। আমি তো ভাবছি তাহলে তো সিপিএম প্রার্থীর জন্য মানে অনেকটা সহজ হয়ে গেল, এবং তৃণমূলের লোকজনের তাহলে তো অনেক কাজ বেড়ে গেল। তাহলে সত্যি সত্যি মানে তৃণমূলের পতাকা লাগানোর কাজ, আবার তার সঙ্গে সঙ্গে বিজেপির জন্য পতাকা ছেঁড়ার কাজ, আবার সিপিএম এর জন্য জায়গা বার করার কাজ, আবার জায়গা বার করে সিপিএম এর জন্য পতাকা লাগানো, দেওয়াল লিখন করে দেওয়ার কাজ। কুণাল ঘোষ ওপেনলি তিনি বলছেন যে যদি কোনো জায়গা গুজরাটেও, উত্তর ভারতেও যে পরিমাণ লোক জড়ো হয় না, সেই পরিমাণ বাঙালি এবার পশ্চিমবঙ্গে, কলকাতায় বা বর্তমানে বা শিলিগুড়িতে জড়ো হয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখব বলে নয়, ফোন করতে যে এবার পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। বিজেপি অসম্ভব রকম স্নায়ুর যুদ্ধে এগিয়ে গেছে। এটা তৃণমূলের জন্য খুব অশনি সংকেত, তার কারণ তৃণমূল নেত্রী, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কনফিডেন্সের ওপর অনেকগুলো নির্বাচন জিতে এসেছেন, কিন্তু এবার তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স পড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সবচেয়ে বড় ইউএসপি ছিল তার কনফিডেন্স। তৃণমূল কংগ্রেস নেত্রী এবার প্রথম স্নায়ুর যুদ্ধে, নার্ভাস সিস্টেমের লড়াইয়ে, নার্ভের লড়াইয়ে হেরে যাচ্ছেন শুধু নয়, তৃণমূল কংগ্রেস প্যানিক করছে। এই প্যানিকটা আমার আপনার চোখে পড়ছে সেটা শুধু নয়, এই প্যানিকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখেও পড়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা আমরা খোলাখুলি বলতে পারছি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা খোলাখুলি বলে দিলেন। তৃণমূল প্যানিক মোডে চলে গেছে। অনেকগুলো জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই ভালো যাচ্ছে না। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ নেই। এটা আমি ঠিক করেছিলাম প্রথমে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা সমাবেশ মিছিলের ছবি, সেই ছবিগুলো দেখিয়ে আপনাদেরকে এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমিতিতে ভিড় হচ্ছে না। তারপর আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই ছবিগুলো দেখাবো না। আপনারা উল্টে আমাকে মিনমিনে চ্যানেলে জনস্রোতের কোনো ছবি পান কিনা সেটা জানান। আপনারা উল্টোটা করুন, আপনারা কোনো পোর্টালে আপনি নিজের চোখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমিতির ধারে পাশে থাকেন, সেখানে ভিডিও করে সেই ছবিটা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছেন, বক্তব্য রাখছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেউ শুনছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময় মানুষজন বেরিয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে ট্র্যাজেডিটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় রক কনসার্টের মতন, মানে রকস্টাররা যেরকম ভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতে গান গায়, ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের এক কোণা থেকে আরেক কোণায় কথা বলতে বলতে মাইকটা নিয়ে তিনি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট বা মানুষের সাথে কথোপকথন করতে করতে সভা এগিয়ে নিয়ে যান। কিন্তু এবার এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও কেউ বুঝতে পারছে না, ভুল ভাল তৃণমূল কংগ্রেস বলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক কানেক্ট করতে পারছেন না। এটা আমি একা বলছি না, অনেকেই বলছেন যে না, এই প্রথমবার 30 বছরে প্রথমবার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রথমবার মনে হচ্ছে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমাটা চলে গেছে। দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো আমরা করি, সবাই উপস্থিত, বাকি মহিলাদের প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা করি তো দুর্গাপুজো, এই বেসিক কথাটা কোনো মহিলা বলতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করছেন, কেউ উত্তর দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন। এটার মানেটা কি? এটার মানে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সভায় জোর করে তৃণমূল কংগ্রেসের নামে কিছু মানুষজনকে নিয়ে আসা হচ্ছে যারা মনে প্রাণে হয়তো তৃণমূল আর নেই, তারা হয়তো বিজেপিকে ভোট দেবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, কিন্তু এতটা ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যেতে অস্বীকারও তারা করতে চাইছে না। এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি বলার চেষ্টা করছেন, কিচ্ছু তাদের এসে যাচ্ছে না। ওই দিদির লোকেরা একটু ধমকি চমকি দিয়েছে, এসেছি, বসেছি, মুড়ি চানাচুর খেয়েছি, বাড়ি চলে গেছি, বাবা, কোনো ঝুট ঝামেলাটা নেই। এটা এখন পাবলিক পালসে পরিণত হয়েছে। দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে লেগে গেলেন। শুনুন একবার। উনি আমাদের ধর্ম শেখাবেন। কি মা বোনেরা, দুর্গা পুজো আমরা করি, পুজো কমিটি, ক্লাব কমিটি, বাড়িতে বাড়িতে দুর্গা পুজো করি আমরা কি করি না? আরে মেয়েরা বসে আছেন কেন, বলতে পারছেন না? করি না, করি না। প্রচন্ড নির্বাচন নিয়ে এক্সাইটেড ছিল, যারা প্রচন্ড ভাবে কথা বলছিল, তারা কেউ আর কথা বলছে না। আপনার বাড়িতেই যিনি এই মুহূর্তে কাজ করতে এসেছেন তাকে জিজ্ঞেস করবেন, 1 বছর আগেও তারা বলতো আমরা দিদিকে ভোট দেবো, তারাও এখন আর কোনো কথা বলছে না। আপনি যে রিক্সা করে যান বা আপনি অটো করে, যখন অটো যিনি চালাচ্ছেন সাথে কথা বলে জিজ্ঞেস করবেন, সেও এখন কনফিডেন্স পাচ্ছে না এটা বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরবেন কি ফিরবেন না নবান্নতে। নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন কি ফিরবেন না এই বেসিক প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও দিতে পারছে না। সবাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি বানিয়ে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হচ্ছে যে সব ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হচ্ছে যে না দিদি আপনি তো আসছেন, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু সবাইকে জিজ্ঞেস করুন, প্রত্যেকে প্ল্যান এ, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কি হবে, প্ল্যান বি, যদি গোটা সরকার পড়ে যায় তাহলে কি হবে, এবং প্ল্যান সি, অর্থাৎ বিজেপি সরকারে এলো কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা থাকলো না, কি হবে? এই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন। আরেকটা আমি বাইট শোনাতে চাইছি। আমি পিসিআরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কথা বলতে বলছেন কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। আরেকটা জায়গায়, প্রতি জায়গাতে আমি আজকে আপনাদেরকে হিন্ট দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাবলিক পালস নষ্ট হয়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে। সেই হিন্টটা আপনাকে আমি পরেও দেবো, কিন্তু প্রাথমিকভাবে যে হিন্টটা দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সড়ো কোনো সুনামি আসতে চলেছে রাজনৈতিক জীবনে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হিন্ট পাচ্ছেন, হিন্টটা নির্দিষ্টভাবে পাচ্ছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বডি ল্যাঙ্গুয়েজ, তার রেগে যাওয়া, তার বারবার অসহিষ্ণু হয়ে বলা, আরে তোমরা কথা বলছো না কেন, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতেন না। আমি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি একজন রাজনৈতিক ছাত্র হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অসম্ভব মানুষের সাথে কথা বলতে ভালোবাসে। এখানে মানুষ কথা বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কার্যত যেন বয়কট করেছে। দ্বিতীয় বাইকটা একবার শুনুন, তারপরে ধরতে পারবেন ময়ূক কি বলার চেষ্টা করছে। যতই করে হামলা, ভাইয়েরা কথা বলছে না, মায়েরা কথা বলছে না। কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে। আমি আরেকবার শোনানোর জন্য বলবো পিসিআর কে, আমি হিন্ট দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যে জিনিসটা নিজে বুঝতে পারছেন সেটা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কি অসহায় তিনি বোঝাতে পারছেন না। আরেকবার শুনি, যতই করো হামলা, চুপ, কেউ কথা বলছে না। যতই করো হামলা, আমি বলে দিচ্ছি দিদি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই বেসিক কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা বলছে না, তার কারণ তারা নিজেরা বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস জিতবে, তারা নিজেরা বিশ্বাস করছে না, এবার একদম চুপ মেরে গেছে। আপনি যে কোনো তৃণমূল কর্মীকে ভালো করে চা সিঙ্গাড়া খাওয়ানোর পরে জিজ্ঞেস করবেন, ভাই রে এই যে 90 লাখ নাম বাদ গেল, এই যে এই হাত কাটা, গাল কাটা, লাল চুল, কানে দুল, এরা যে বুথে ঢুকতে পারবে না,
এই যে মৃত ভোটার তাদের নামে আর ছাপ্পা পড়বে না, এই যে ক্যামেরা আর অফ করে রাখা যাবে না, ওয়েবকাস্টিং হবে, পুলিশ বাইরে থাকবে, চৌহদ্দির মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বিএলও শনাক্তকরণ করবে ভোটারের বাইরে। তৃণমূল আসবে তো? আমার কাছে অনেকে এসে বলছেন মনুদা আমি জানি না, বুঝতে পারছি না, নেতারা চুপ মেরে গেছে। স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক পাল ছাড়াচ্ছেন, আর অন্য কেউ হিন্ট পাবে। হিন্ট পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্ট পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে চলেছে। প্রতিদিন এই হিন্টটা আমি দিতে থাকবো। শুনুন আরেকবার। কি করে হামলা? ভাইয়েরা কথা বলছে না, মায়েরা কথা বলছে না। কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে পাবলিক পাল ছাড়িয়ে ফেলছেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছেন না, এটা সবচেয়ে ডেঞ্জারাস। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় নিজেকে ভাবতেন যে তিনি যা বলবেন, তিনি যদি পাতাকে বলেন পাতা উঠতে, বাংলায় পাতাও উঠবে। তিনি যদি বলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো, সেটাই হবে। কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে না পুলিশ শুনছে, আইপিএস মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দিচ্ছে না, আইএস কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের অন্যান্য বড় নেতা তারা শুনছেন না, বরঞ্চ সূত্রের খবর তারাই নাকি পেছন থেকে সাবোতাজ করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মহুয়া মৈত্রের মতন কোনো নেত্রী শুনছেন না, যদি শুনতেন তাহলে ভবানীপুরে এত সংখ্যক গুজরাটি থাকা সত্ত্বেও গুজরাটিদের নিয়ে এরকম চরম অপমানজনক কথা তিনি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা বসে রয়েছেন তারা শুনছেন না। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলেছেন হাত তুলুন, হাত তুলুন, কেউ শুনছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হাত তোলার ইনস্ট্রাকশন, নির্দেশ, অর্ডার যাই বলুন কেউ মানছে না। এটা একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর কাছে সবচেয়ে অপমানজনক। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লড়াইটা আগে থেকে ছেড়ে দিচ্ছেন। এবার ভালো করে দেখুন, বুঝুন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানজনক লাগছে। তার নিজের লোক শুনছে না কথা, কেউ হাত পর্যন্ত তুলছে না। শুনুন। আপনারা দেখছেন তো বাংলায় কি চলছে, দেখতে পাচ্ছেন? এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে মা বোনেরা এসআইআর লাইন দিয়েছিলেন, সাধারণ মানুষ এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে। আরে কথা বলেন না কেন? নোটবন্দিতে লাইন দিয়েছিলেন, মা বোনেরা দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আরে কেউ কথাই বলে না। কিছু একটা বলবো, আরেকবার যদি আমি চালাই, আরেকবার ভালো করে দেখুন। আজকে অ্যানালিসিস করার তো একদম খাতা পেন্সিল নিয়ে বসে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটু একটু করে স্নায়ুবিক যুদ্ধে হেরে যাচ্ছেন, একটু একটু করে লড়াইটা, মানে যে গ্রিপটা নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছিল সে গ্রিপটা একটু 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 করে ছাড়তে শুরু করছেন, সেটা বুঝতে পারবেন। এটা সাধারণভাবে রাস্তায় চলতে ফিরতে গিয়ে বুঝতে পারবেন না, মহিকের সাথে রাত 8টায় এভাবে ফিরে দেখা ক্লিপ বাই ক্লিপ, তখন বুঝতে পারবেন। দেখুন, ভালো করে দেখুন কি ফ্রাস্ট্রেশন। আরে কথা বলে না কেন কেউ? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অত বড় মাপের একজন নেত্রী। শুনুন। আপনারা দেখছেন তো বাংলায় কি চলছে, দেখতে পাচ্ছেন? এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে মা বোনেরা এসআইআর লাইন দিয়েছিলেন, সাধারণ মানুষ এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে। আরে কথা বলেন না কেন? নোটবন্দিতে লাইন দিয়েছিলেন। আমি এরপরে আরেকটা বাইক, কতগুলো বাইক হলো, প্রথমটা আমি শোনালাম দুর্গাপুজো হয় কি হয় না, কেউ কথা বলছে না। প্রথমবার বুঝতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখন আর কেউ শুনছে
জননেত্রী ভাষণ দিচ্ছেন কয়েকজনকে নিয়ে। আমি এই বাইকগুলো দেখানোই ছেড়ে দিয়েছি। এরপরে আমি দেখালাম হাত তুলতে বলছেন জননেত্রী। হাত তোলা তো ছেড়েই দিন, কেউ রেসপন্ড পর্যন্ত করলো না। মানে কি অপমান, কি অপমান। এরপর 4 নম্বর বাইকটা দেখাবো, নিজেরা দেখুন এবং তারপর ভয়, আতঙ্ক, আনন্দ যাই অনুভব হোক না কেন সেটা কমেন্ট করে ময়ূককে জানান, কারণ এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবার। যখনই করে হামলা ভাইয়েরা কথা বলছি না, মায়ের